বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটু আমার মনের কিছু কষ্টের কথা শেয়ার করতে চাই। বাংলাদেশে যারা কোঠা আন্দোলন করেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের শোক সমবেদনা জানাই এবং আল্লাহ যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন। যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। আল্লাহ যেন তাদের পরিপূর্ণতার সুস্থতা দান করেন। আল্লাহ চাইলে পারেন, আমরা আল্লাহর কাছে সেই আবেদন করি। আমরা ইতিমধ্যে দেখেছি যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদেরকে সরকারি বেসরকারিভাবে কিছু সহায়তা দান করা হচ্ছে এবং হবে। তো আমার একটি আবেদন, শুধুমাত্র যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদেরকে না, আমার আশা, আমি চাই যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে সম্মানী দেওয়া হোক। যেমন করে ৭১-এ মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তারা বর্তমানে ভাতা পাচ্ছেন, ঠিক সেভাবেই তালিকা করে যাচাই বাছাই করে এই কোঠা আন্দোলনকারীদের সম্মানিত করা উচিত। পাশাপাশি আমি দেখেছি যে সমস্ত মা বাবা তাদের প্রিয়জনকে, কলিজার টুকরা সন্তানকে মাথা বুলিয়ে দোয়া দিয়ে যুদ্ধে যাওয়ার জন্য ছেড়ে দিয়েছেন, সে সমস্ত মা বাবাকে বীরোত্তম উপাধি দেওয়া হোক। এটি অনেক কঠিন। আমরা ৭১-এ যেভাবে সন্তানকে যুদ্ধে যেতে দিয়েছে মা বাবা, ঠিক এই ২৪-এও অনেক মা বাবা তার প্রিয় সন্তানকে যুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য মাথায় হাত বুলিয়ে বিদায় দিয়েছেন। এমনকি আমি দেখেছি আমাদের প্রিয় শিল্পী আসিফ তার সন্তানকে, ছেলেকে ছাত্রদের সাথে মিলিয়ে দিয়েছে, যাও যুদ্ধ করো, এবং স্বৈরাচারকে বলেছিল গুলি চালাও। তাকে বীরোত্তম উপাধি দেওয়া উচিত। এবং সর্বোপরি সকল ক্ষেত্রে বিবেচনা করে শুধুমাত্র আহত নিহতদের সম্মানিত নয়, অবশ্যই তাদের ঋণ আমরা কোনোদিনই শোধ করতে পারবো না, কোনো কিছুতেই না, কোনো কিছু দিয়ে না, কোনো কিছুর বিনিময় না। এরপরেও ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার জন্য যাদের প্রিয়জনকে এই আন্দোলনে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করেছেন তাদেরকেও সম্মানিত করা হোক।
এই বর্তমান যে সরকার আছেন তার কাছে আমার নিবেদন আবেদন